দর্শক, এই যে দেখছেন যে গাড়িটি, এই গাড়িতে কিন্তু আখ নিয়ে আসা হয়েছে এই সেন্টারে বিক্রির উদ্দেশ্যে। এই গাড়ির ওজন সেন্টারে মাপ দেওয়া হয়েছে 4800 কেজি গাড়ি সহ। কিন্তু যে এই কৃষকের সন্দেহ হওয়ার পরে কিন্তু এই গাড়িটি ব্রিজ স্কেলে পরিমাপ করা হয়েছে, সেখানে কিন্তু 5100 কেজি ওজন হয়েছে। এই যে এত বড় কারচুপি, এই কারচুপি কিন্তু বড়াইগ্রামের যে বাহিমালি যে ইকো সেন্টার রয়েছে, সেই ইকো সেন্টারে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা সেই যে কৃষকের সঙ্গে কথা বলবো যে, কাকা আজকে এই গাড়িটি কার? এই গাড়িটি কার কাকা? এই গাড়িটা আমাদের। আপনার? হ্যাঁ। আচ্ছা, এই গাড়ি ওজন এখানে কত হয়েছিল? এখানে ওজন হয়েছে 4800। 4800? জি। তো তারপরে আপনি যখন সন্দেহ হলো তখন আপনি এটি বনপাড়াতে নিয়ে যায়, বনপাড়াতে ডিজিটাল কাঁটাতে নিয়ে যায়। হ্যাঁ। কাঁটাতে নিয়ে যাওয়ার পর ওখানে ওজন হয়েছে 5135। 5135 কেজি। তাহলে এই যে 115 কেজি, 315 কেজি ডিফারেন্স। 315 কেজি ডিফারেন্স, কিন্তু ওখানে কাঁটার সাথে এখানে কাঁটা যেহেতু 160 কেজি মাইনাস হবে, 160 কেজি। তাতে 175 কেজি করে কুসুর প্রতি গাড়িতে সে মানে নেট কুসুর নিয়ে নিচ্ছে। 175 কেজি? জি জি জি। দর্শক, 175 কেজি কুশল প্রতি গাড়িতে কিন্তু এই যে মিল কর্তৃপক্ষ রয়েছে, সেন্টার কর্তৃপক্ষ, তারা কিন্তু এই যে কারচুপি করে নিয়ে যাচ্ছে। 1 কেজি কুশলের দাম কত নিচ্ছে? 6 টাকা। 6 টাকা 10 পয়সা। 6 টাকা 10 পয়সা 1 কেজি কুশলের ওজন। এবার হিসাব করুন যে 175 কেজি, 175 কেজি কুশলের ওজনের দাম আসছে 175 গুণন 6, 1050 টাকা প্রতি গাড়ি। এক গাড়িতে 1050 টাকার কুশল কিন্তু এই যে ওজনে কারচুপি করে কিন্তু এই সেন্টার থেকে কর্তৃপক্ষ মেরে দিচ্ছে। তাহলে প্রতিদিন আপনি কত গাড়ি এই সেন্টারে? আমি প্রতিদিন কোনোদিন 6 গাড়ি, মানে 6 গাড়ি, কোনোদিন 8 গাড়ি, কোনোদিন 4 গাড়ি, এরকম ভাবে নিয়মিত আমার প্রতিদিন আমার গাড়ি আসে। ট্রলি গাড়িতে 4 গাড়ি, 3 গাড়ি, কোনোদিন 4 গাড়ি, কোনোদিন 3 গাড়ি, 4 গাড়ি, 5 গাড়ি, মানে কৃষকের অভাবে আমাকে 10 গাড়ি পর্যন্ত দেওয়ার নিয়ম আছে। মানে এখনো একটা ভ্যালি চলতেছে ভবানীপুর কৃষি খামারে, বাইরে থেকে একটা প্রজেক্ট আসছে, ওই প্রজেক্টের আওতাতে আমার দুইটা প্লট পড়ছে, বড় প্লট। এই কুসুরটা কাটার জন্য এমডি মহোদয় এখানে এসে বলে গেল, বলার পরে যে আপনি প্রতিদিন কতটুকু করে কুসুর দিতে পারবেন। আমি বললাম যে 6 থেকে 10 গাড়ি কাঠ গাড়ি কুসুর দেওয়া যাবে, 12 গাড়ি। তখন বলেছে আপনি তাহলে দেন। সেই মোতাবেক মিল থেকে আমাকে একটা ট্রলি দিয়েছে, 2টা বড় 3টা বড় চাষি আছে, ওই যে খাসা গাড়ির 2টা ট্রলি দিয়েছে। এই ট্রলি করে কুসুর প্রতিদিন নিয়ে যায়। কিন্তু অদ্যবধি যে ঘটনাটা ঘটে আসতেছে, এই কাঁটার প্রথম থেকে এ পর্যন্ত যে মাপটা আছে একুরেট একই মাপে আছে। মানে এইভাবে প্রথম থেকেই নিয়ে যাচ্ছে, মানে প্রথম থেকে প্রতারিত হচ্ছে, প্রথম দিন থেকে প্রত্যেকটা কৃষকই প্রতারিত হচ্ছে। এই প্রতারিতর জন্য এখানকার সিআইসি কে বলছি, কাটাবলকে বলছি, ক্যানগার্ড কে বলছি আমি। তারপরে আমি একটা সন্দেহ হওয়ার কারণে আমি এই গাড়িগুলো আগে মাপ দিয়ে নিয়ে এসে বলছি, ভাইয়া সম্মান সবারই আছে, তুমি এগুলো ঠিক করো। আমি এখানকার সিআইসি কে বলছি, বলার খোঁজ কি বল ভাই, ভাই কি পাগল হয়ে গেছেন? কি বলেন আপনি? আমার কাটা ঠিক আছে। বলছে ভাই বুঝে নিও, পরবর্তীতে কিন্তু ভাই ইয়ে তুলতে কাটা উঠে যাবে, তুমি এটা হিসাব নিকাশ করে কথা বলো। তারপরে আমি আর এটা ঘুমাইতে পারতেছিলাম। তারপরে একে একে পরের দিন কুসুর আসছে, কুসুরটা মাপ দিয়ে এখানে ফেলে আমি বনপাড়া কাটাতে চলে যাই। বনপাড়া কাটাতে চলে যাওয়ার পর ওখানে ওজন আসে গাড়িতে হচ্ছে 2660 কুসুর ওখানে আসে। আসার পরে ওইটা আবার এখানে নিয়ে এসে যখন মাপ দেওয়া হয়, ওই গাড়ির ওজন আসে 2500। তখন আমার সন্দেহ হয়ে গেল, গাড়ি আমার আর একটা আছে, সে গাড়িটার ওজন হলো 2640 এখানে দেয়, কিন্তু ওই গাড়িটা আমি আমার বনপাড়াতে নিয়ে যাই। বনপাড়াতে নিয়ে যাওয়ার পর মাপ দেওয়ার পর ওখানে ডিজিটাল কাটা যায় 2810 হয়। তখন সন্দেহটা আমার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো। তারপরে আমি সারাদিন কিছু না বলে আমাদের কৃষকদেরকে জানালাম যে আমি পূর্বে থেকে বলে আসতেছি, তোদেরকে বিভিন্ন ভাবে কুসুরগুলো একটু মাপে টাপে নিয়ে আয়, তোরা নিয়ে আসিস না। এটা কিন্তু করতেছে অদ্যবধি। আপনি কত বছর ধরে এখানে দিচ্ছেন? এখানে গত বছরে দিয়েছি আমি, আমার 75 একর জমি ছিল গত বছর। আমি গত বছর 75, আর এবার আমার টোটালি 100 একরের মতো নিজের কুসুর দিয়ে 84 একর প্লাস নিজের জামাইদের নিজের দিয়ে মোটামুটি 100 একরের কাছাকাছি, কিছু কম বাড়া হতে পারে। দর্শক, যেমনটি শুনছিলেন, এই যে আব্দুল বারী, তিনি কিন্তু একজন কৃষক। 100 একর জমিতে কিন্তু এই এবার ইক্ষু চাষ করেছেন, এবং এই যে কৃষকরা আসলে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেটি কিন্তু একটি দুঃখের বিষয়। কিন্তু
সেই ফসল যখন উৎপাদন করে নিয়ে এসে বাজারে তোলা হয়, সে ওজন যদি কারচুপি করা হয়, সেটি কিন্তু অত্যন্ত কষ্টের বিষয়। সে দুঃখের আসলে বলার কোনো সীমা থাকে না। এই যে আজকে কেঁচো করতে কিন্তু সাপ বেরিয়ে পড়েছে, এই যে আরেকজন কৃষক রয়েছে, আপনার কাছে যদি জানতে চাই যে এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? এটা আমরা সবাই তো মানে আমারও তো ডেলি 2 গাড়ি 3 গাড়ি কুশল যায়। হ্যাঁ, আমার 250-300 গাড়ি কৃষি হবে। আমার 10 একর কৃষি। তো এই যে সবসময় তো আপনারা এইভাবেই আপনারা দিচ্ছেন, এইভাবে দিছি। এইটার কি প্রতিকার হওয়া দরকার কিনা? হ্যাঁ, প্রতিকার হওয়া দরকার। কি বলছেন আপনারা? অবশ্যই প্রতিকার হওয়া দরকার। প্রতিকার হওয়া দরকার। প্রতিকার হওয়া দরকার বিষয়টা। প্রতিকার হওয়া দরকার। আর এই যে এর সঙ্গে কারা জড়িত কি মনে করছেন? সিআইসি বাজারের সাথে সংশ্লিষ্ট কাটাবাবু, সিআইসি, ক্যানগার্ড, সাবজন, এরাই সব যারা এর সাথে। এর কি একটা চক্র আছে এটা করার? অবশ্যই তো আছেই, তা না হলে এরা সাহস পাচ্ছে করতে এত বড় একটা জালে আপনি করা এটা। এই যে ভবানীপুর যে ইকো ইকো যে সেন্টার রয়েছে, সেই সেন্টারে কিন্তু আজকে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনা কিন্তু কৃষকরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওজন না দিয়ে কিন্তু গাড়ি এখানে রেখেছেন এবং একটি গাড়িকে ওজন দিয়ে তারা কিন্তু 300 কেজি 315 কেজি আপনারা ডিফারেন্স পেয়েছে। এই যে কৃষকদের সঙ্গে প্রতারণা এই যে প্রতিনিয়ত করছে একটি চক্র, আপনারা কি মনে করেন যে এখানে কাটাবাবু বা এই যে সেন্টারে যারা ইনচার্জ, তারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের কি শাস্তি হওয়া উচিত বা কি মনে করছেন আপনারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে এই বাহিমালি জোনের একজন ইক্ষু চাষী। মূলত আমাদের প্রায় 350 বিঘা আমাদের এখানে আমরা আখ চাষ গতবার থেকে করে আসছি। তো ওজনের বিষয়টা আমরা গতবার কেউ মানে গুরুত্ব দেইনি। এবছর যখন আমাদের সন্দেহ হওয়ার পরে খালি গাড়ি ওজন দিয়ে আমরা দেখলাম যে প্রায় 160 কেজির ডিফারেন্স হচ্ছে। একটা 60 কেজি 160 কেজি কোষরের ওজনের তফাৎ হচ্ছে। এই তফাৎ হওয়ার পর যখন আমরা আরেকটা গাড়ি অন্য জায়গায় যে ওজন করার পরে দেখি যে হ্যাঁ, এই ওজনের মধ্যে ব্যালেন্স হচ্ছে না। মানে সেন্টারের কাটাতে একরকম, বাইরে যখন আমরা নিয়ে যাচ্ছি অনেক তফাৎ হচ্ছে। এতে করে আমাদের প্রতি এই যে 2 গাড়ি কুসুরে প্রায় আমাদের 2500 থেকে 2000 থেকে 2500 টাকা প্রতিদিন আমাদের লাভ যাচ্ছে। যেখানে আমরা যদি প্রতিদিন 7 গাড়ি 8 গাড়ি করে কুসুর দিই, তাহলে আমাদের হিসাব করেন কত টাকা যাচ্ছে? 8-9 হাজার টাকা চলে যাচ্ছে। দুঃখজনক হলো সত্য যে কৃষকরা বাংলাদেশের কৃষি আবাদ করে, কিন্তু খরচটা তোলা খুব মুশকিল। সেই জায়গাতে যদি আবার আমাদের কষ্ট অর্জিত এই ফসলের অংশ থেকে যদি প্রশাসন বা এই কৃষি চাষের সঙ্গে যারা জড়িত এবং ওজন বা যারা আছেন কাটাবাবু, সিআইসি বা চাপজন প্রধান, ইনারা আমাদের এখান থেকে অবৈধভাবে আমাদের কষ্ট অর্জিত ফসলের অবৈধভাবে ওনারা একটা অংশ নিয়ে নেন, আসলে চাষবাস করা সম্ভব হবে না। কৃষকরা বাংলাদেশে বাঁচবে না, এই পরিবেশে বাঁচা সম্ভব না। এটার প্রতিকার চাই এবং এটার কঠোর শাস্তি হওয়া উচিত আমি মনে করি। এবং সিআইসির নাম হলো ইকবাল হোসাইন এবং সাবজন প্রধান হলেন কৌশিক আহমেদ। মূলত ওনারা দুইজনই এটা মেনটেন করে। কাটাবাবু থাকে বা আরো জড়িত আছে, মূলত ওনারা মেইন হলো এই অফিসিয়াল এই দুইজন। কৌশিক আর ইকবাল যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে ভবানীপুর বাহিমালি যে ইকো সেন্টার রয়েছে, সেই ইকো সেন্টারে কিন্তু আমরা দেখছি যে এই যে অনেক গাড়ি কিন্তু এখানে নিয়ে এসে রাখা হয়েছে। কৃষকরা তাদের যে ফসলের আখ তারা কিন্তু এখানে নিয়ে এসে রাখা হয়েছে। তারা কিন্তু এখনো এইখানে ওজন দেয়নি, ওজন না দিয়ে তারা কিন্তু রাখছে এবং একটি গাড়িতে তারা সন্দেহ হলে এখানে ওজন করেছে এবং বনপাড়াতে ব্রিজ স্কেলে ওজন করার পরে তারা কিন্তু দেখেছে যে ওজনের অনেক ডিফারেন্স হয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু এই জায়গায় কিন্তু কৃষকরা তারা বিক্ষুব্ধ হয়েছে। তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এই বিষয়টা সুরাহার জন্য এবং এখানে যারা ইনচার্জ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আছে ইনচার্জ আছে? আচ্ছা, একটু ডাকবেন। আচ্ছা, এখানে যে এই সেন্টারের ইনচার্জ আপনি, একটু বলবেন, আপনার সঙ্গে কথা বলি। আপনি তো এই সেন্টারের ইনচার্জ হিসেবে আছেন, ইকবাল হোসেন, ইকবাল কাসিম। তো আজকে এই যে আপনার যে ওজনের যে তারতম্য, এই বিষয়টা আসলে কিভাবে হলো, কি মনে করছেন আপনারা? এটা আমাকে গতকালকে বিকেলে আমাকে বললো বাড়ি ভাই যে এরকম কাটার সমস্যা হয়েছে, মিস্ত্রিদের ঠিক করো। আমি বললাম ভাই তাহলে কালকে আমি মিলে দরখাস্ত দিবনি, মিলের যে আমাদের যে কাটা মিস্ত্রি মেকানিক্যাল আছে উনি এসে আজকে ঠিক করে দিবে। ওই সুবাদে আমি আজকে সকালেও মনে করেন কাটা সারার জন্য দরখাস্ত দিয়ে আসছি।
ঠিক আছে, এর আগে আমাকে বলে নাই, গত পরশুদিন বললো, কালকে বললো তো কাঁটাটা ঠিক করা লাগবে, কাঁটা মনে হয় ওজনের সমস্যা হচ্ছে। তখন আমি বললাম তাহলে তো ভাই, তাহলে আমি তো কাঁটাটা কাটা ঠিক করা লাগবে কিনা আপনি কি জানেন না যে কাটা কি সমস্যা, এই কাটা কি সমস্যা আপনি কি মনে না, করছেন? এর আগে তো সমস্যা হয় নাই, গতকালকে থেকে আমাকে বলতে যে সমস্যা হয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে, অভিযোগের পরে আপনি হ্যাঁ 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 হ্যাঁ। না অভিযোগ না, গতকালকে আমাকে বলতেছে যে কাটা উনি অভিযোগ সমস্যা। দেওয়ার পরে কি আপনি টের পেয়েছেন যে কাটা সমস্যা আছে নাকি? অভিযোগ বলতে কি, কালকে আমাকে বললো যে মৌখিক ভাবে বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে কাটা যদি সমস্যা থাকে তাহলে তো কাটা মিস্ত্রিকে অবগতি করা লাগবে, মিলকে অবগতি করা লাগবে। তখন আমি মিলকে অবগতি করছি। এই সেন্টারটা কবে থেকে শুরু করেছেন? এটা গত মাসের 7 তারিখ থেকে। তাহলে এ পর্যন্ত যারা এইখানে এই যে মানে আখ নিয়ে এসেছে যে চাষিরা, হুম। যে আখগুলো দিয়েছেন এই এই মাপে তো আপনারা দিয়েছেন? এই মাপে বলতে কি, এর আগে আমার ওই গারওয়ান বললো যে একদিন যে 100 কেজি কম বেশি হইতেছে। ঠিক আছে, আমি বললাম কাঠ গাড়ি না, ওই যে পাওয়ার টিলার, ওই যে ফারুক। তাহলে কৃষকরা প্রতারিত হচ্ছে না? হ্যাঁ, না এটা তো আমি বলতেছি আজকে যেহেতু আমি জানতে পারলাম কালকে, ঠিক আছে, সেই জন্য আমি বলতেছি যে এরকম, তাহলে তো এটা ঠিক করা দরকার, কৃষকরা প্রতারিত হবে। এই জন্য আমি আজকেই এই জিনিসটা করে আসছি। তো আপনারা আপনারা আসলে যে এখানে যারা কাটা বাবু আছে, যারা এখানে ইনচার্জ আছেন, যারা এই যে ইয়ার দায়িত্বে আছেন, ফিল্ড জোনের যারা দায়িত্বে আছেন, তারা কি এই বিষয়টা আগে থেকে আপনারা দেখবেন না? যখন এখানে মৌসুম শুরু করলেন তখন আপনাদের কাটার ওজন ঠিক আছে কিনা বা না, সেগুলো তখন তো সচল ঠিকই কিনা? ছিল, প্রথম থেকে ঠিকই ছিল। গতকালকে আমার বড় ভাই বাড়ি ভাই বলতেছিল, আগে যেটা ছিল এখনো তাই আছে। বড় ভাই বাড়ি ভাই আমাকে বলতেছে যে তোমার কাটাটা ঠিক করা লাগবে, কাটা মনে হয় সমস্যা হয়েছে। আমি কালকে ভাই বললাম তাহলে কি সমস্যা হয়েছে, কারণ মিস্ত্রি যে ঠিক করলে ওজন বন্ধ রাখো। আমি আজকে ওজন বন্ধ রাখছি। কালকে আপনি বলেছিলেন? গতকালকে না, তাকে আজ থেকে 15 দিন আগে থেকে বলছি কাঁটার যে ওজনটা বর্তমান অবস্থান করতেছে, না, না, প্রথমে যেটা ছিল এখনো তাও আছে। গাড়ি ওজন দিলে ওই 2500 হবে, যে গাড়িটা 2500 আজকে 2500 ওখানে যা হয়েছে। 2680-60 হচ্ছে। এই একই অদ্যবধি ফার্স্ট টু লাস্ট 7 তারিখ থেকে ও পর্যন্ত কাঁটা ওকে যে অবস্থা আছে ওই অবস্থাতেই আছে। উনি যেটাই বলুক না কেন, এটা হচ্ছে তার ইয়ে কথা। আমি আপনি 15 দিন কালকে আগে থেকে জানাইছেন, আমাকে কালকে 15 জানাইছেন। দিন আগে থেকে তোমাকে তোমার না, 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 কাঁটা না। বাবুকে বলছি, তোমার কান কাটকে আমাকে কোথায় কালকে কান কাট ডাক বলতে দাও, ক্যান কাটকে আমি বলছি। আমার এই মিথ্যা কথা বলা হবে না। এই ক্যান কাট কোথায় গেল? আবার আমার ক্যান কাট ডাক দাও। আগে থেকে এভাবে হ্যাঁ, ডাক আছে। দাও, ডাক দাও, আমার ডাক দাও। সাতজন প্রধান যে আছে ডাক দাও, এবার ওনাকে বলছি। কালকে বলছি। 160 হলে জিজ্ঞেস করেন আমার সাতজন প্রধানে, প্রতিদিন প্রধান থেকে আমার সাতজন প্রধানে জিজ্ঞেস করেন, আমার প্রতিদিন সাতজন প্রধানে জিজ্ঞেস করেন যে এর আগে কাটার জানাইছি কিনা। আজকে না, এখানে আসো। এই এই প্রধান যে থেকে তো ওজন একা থাকে না। কৃষকরা কিন্তু অনেক তুমি কষ্ট একই করে আছো। ফসল আমিও চাই না। এটা একজন ড্রাইভার। তারা ত্রুটি হতে পারে, প্রথম থেকে যান্ত্রিক প্রথম ত্রুটি হতে থেকে পারে। 2500 ধরতেছে, তার আমাকে বলছে। আপনার এর আগে 2600 প্রথম দিন থেকে। কতদিন থেকে না, দিচ্ছেন? 2500 না, না, এই 2500 বলবো। কথা বলেন। না, 2500 বলতে হবে, এখানে বলার আগে কিছু নাই। থামেন, বলেন। বলেন আপনি 2500 প্রথমে যেদিন আমি গাড়ি নিয়ে আসছি সেদিন হলো কুসুর সহ ওজন দেওয়ার পর খালি গাড় ক্লিয়ার করেছি। সেদিন হলো আপনার 26, ঠিক না ভাই? আচ্ছা, 2600 হলো। আমি তো ভাই যদি এটা হয় তাহলে ঠিক আছে। আচ্ছা, পরে আবার হলো 2 দিন আমি যাওয়ার পর, আসছি, আসার পর মাপ আচ্ছা দেন। তা থামেন আমি বলি। তৃতীয় দিন যখন আমি গাড়িটা ওজন দিই তখন আমার গাড়ি 2500 হয়। তখনও কিন্তু ভাই আমি বললাম যে ভাই মনে হয় একটু সমস্যা আছে, তাহলে কাঁটাটা একটু মিস্ত্রি দিয়ে দেখান আর আপনার অফিসে বলেন তাহলে ঠিক হবে। এখন ওই যাবত ভরে আপনার ধরেন যে 10-11 তারিখ থেকে, কবে বলছেন আপনি এটা? এটা 8 তারিখ থেকেই বলেছি, মানে যেদিন প্রথম আমি ওজন দিই 8 তারিখে আমার গাড়ি এক ওজন মাস দিই। আগ থেকে এ পর্যন্ত এখন এই 2500 হচ্ছে। এক মাস আগে আপনাকে বলছে, আপনি বলছেন কালকে আপনাকে বলছে। আমি বাড়ি ভাই আমাকে কালকে বলছে। কালকে না, কালকে যখন আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, না উনি হলো আমার ড্রাইভার, ঠিক আছে। হ্যাঁ। ড্রাইভার ভাইকে আমি বললাম যে কত হয়েছে, প্রায় 2600 হয়েছে, আবার 2500 হয়েছে। হ্যাঁ, আমি বললাম যে এটা তো কাটার ব্যাপার, এটা আমি তো ওইভাবে জানি না, তাহলে সেরকম সমস্যা হলে মিলে জানাই দিব। এই কথা এনার সাথে আমার শেষ। আপনি যখন সেটা নাকি? 8 তারিখ, 1 মাস আগে আজকে যাই হোক, ওনার সাথে আমার এই কথা শেষ। যদি সমস্যা হয়, হ্যাঁ, আমি মিলে জানাই দিব যে জন্য চলে আসতেছে। এই কাটার সমস্যা হয়েছে, ঠিক করে দেন। আপনি এখানে যে- তুমি আমাকে এই কথা বলতে বলছো, আমি বলার পর আজ থেকে 10 দিন আগে যখন বললাম যে ভাই তোমার কাটার সমস্যা আছে, তুমি আমাকে এই কথাটা বলনি যে ভাই কি পাগল হয়ে গেছেন, আমার কাটা ঠিক আছে বলনি? আমাকে এই কথাটাই না, তুমি না, বলছো। আপনি যে বড় ভাই, আপনি পাগল হওয়ার কথা, তোমরা বলছো ভাই কি পাগল হয়ে গেছে, এটা মিথ্যা কথা বলেন। এই কথাই তুমি আমাকে বলছো। এই ভাষাটা কালকে যখন আমাকে বললো যে এরকম কাটা ঠিক করা লাগবে, আমি সাথে সাথে আজকে এখানে এই জি। বছরে কত গাড়ি আপনি? আমি টোটালি আমার নিজের নাম দিয়ে, আমার ছেলে দিয়ে, আমার জামাই দিয়ে, আমার যে হইয়াতে 100 সম্ভব আজ পর্যন্ত, গতকালকে বিল কত করছে জানেন? 124 গাড়ি কুসুর আমি দিয়েছি। 124 গাড়ি কুশল উনি এখানে দিয়েছে।
এই বছরে 100 গাড়ির উপরে কুশল দিচ্ছে। 100 গাড়ির ওপরে 124 গাড়ি, এই একটি গাড়ির যে কারচুপি আমরা দেখলাম কিরম দেখছেন? সেখানে 175 কেজি জি না, যদি ওজনের এটা আপনার এখানে লেখা আছে কি যে একটা কাঠ গাড়িতে 175 কেজি নাই। কাঠ গাড়ি না, বড় ভাইয়ের কাছে যেটা কি হিসাব যেটা আছে? ওজন দিয়ে নিয়ে আসলো এটা হ্যাঁ হ্যাঁ, কত কেজি আপনার কম হয়েছে? এটা মোটামুটি 175 কেজি। 175 কেজি ওইটা- এখান থেকে ওজনে কম বাড়া হয়েছে কিন্তু হ্যাঁ, গতকালকে আমি এখানে বলি এখানে যেটা হয়েছে ওজন, হ্যাঁ। এখানে ব্রিজ স্কেলে বনপাড়াতে ওজন করা হয়েছে, সেখানে টোটালি মেপে আপনারা বের করেছে যে 175 কেজি কম হয়েছে। 155 কেজি। হ্যাঁ? 75 কেজি, 155 কেজি। 75 কেজি, 20 কেজি তুমি এখানে বাদ দিয়ে 48 টাকা লেখো লেখো দেখি, আমি বলি বলো দেখি আমি ভাই। আগে জানি নাই। হ্যাঁ, কালকে যখন আমরা টিয়ারে নিয়ে গেছি, তুমি আমি নিজে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। যাওয়ার পরে গাড়ি সহ, হ্যাঁ তোমার কাগজ বাই করো। 820 কেজি 4820 মাইনাস করছে। আমি কথা বলতে দেই। 4800 তুমি 4800 লাগছো তোমার আমেন। খাতায় লেখো। আমার কথা বলতে তোমার দেন। কাগজ বাই করো। কথা বলতে দেন। 48 হ্যাঁ, ওটা তো ধরতে হবে। হ্যাঁ 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 আমি বলি হ্যাঁ হ্যাঁ। 20 কেজি বাদই দেন আপনি। আচ্ছা 20 কে ধরো, ধরেন, সমস্যা নাই। তারপর আবার ধরে নিও না, তাহলে 75 হবে। 55 আর 20 75। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। 4820 হ্যাঁ। ওইখানে এটা কালকে ধরা পড়লো, যখন বললো এরকম ঘটনা, ওইখানে থাকে দুইটা গাড়ি, আপনি যদি 175 হয়, ভাগ 2। 175 যদি হয় এক গাড়িতে, এই যে এক গাড়ি না, কাঁটার দুই গাড়ি। এই যে ডিজিটাল এটা কাঁটার দুই গাড়ি। দুই গাড়িতে। হুম। আচ্ছা তাহলে 155 ধরেন। এক গাড়িতে কত হবে তাহলে? ভাগ হবে 2, 87 কেজি। 87 এটা আমি কেজি বুঝ দেব না। দাম হচ্ছে ব্যালেন্সই হচ্ছে কাঁটার 175, 525 সেটা টাকা। কাঠ গাড়ি তো 175ই যাচ্ছে। আচ্ছা, যদি কাঠ গাড়িতে 175 যায়, আপনি কাঠ গাড়িতে 525 টাকা তাই এক না ভাই? গাড়িতে, আমি বলি এটা উনি যদি 100 গাড়ির উপরে দিয়ে থাকে হ্যাঁ। এই বছরে, আমরা এক গাড়ির হিসাব করলাম 525 টাকা আজকের হিসাবে, এক গাড়িতে আপনার কম হয়েছে 525 টাকা। যদি 100 গাড়িও দেয় তাহলে কত টাকা 124 হচ্ছে? গাড়ি। 52,500 টাকা উনি এই বছরে। হ্যাঁ। তাহলে এই যে 52,500 টাকার কিছুই যায়নি। কুশল উনি যে এখানে, এটা ক্যালকুলেশন করলে তো বের হবে। হ্যাঁ 52,500 টাকা, হ্যাঁ। আপনাকে বলি 52,500 টাকার কুশল যে উনি কারচুপির ওজনে কম আপনার বেশি নিয়ে নিয়েছেন, এই ড্রাইভারটা কে নিবে এখন? এই ক্ষতিপূরণটা না, কে দিবে? আমি বলি যদি এই ইনি আমাকে, ক্ষতিপূরণটা কে দিবে আপনি একটু বলবেন? না এটা কিভাবে আমি ক্ষতিপূরণ দিব? তাহলে কে দিবে এটা? এটা আমি এই কৃষকদের না, ক্ষতিগ্রস্ত হ্যাঁ। এই ক্ষতিপূরণটা কে দিবে? আমি বলি হ্যাঁ হ্যাঁ অনেক শুধু একটা কৃষকের হিসাব আপনাকে আমি বলি একটা কৃষক- হতে পারে, এখানে কিন্তু অনেক গতকালকে আমার এই জিনিসটা ধরা পড়ছে। গতকালকে আমাকে এটা বলছে। আপনি এখানে যারা কৃষকরা হ্যাঁ। নিয়ে আসে এই কুশল, তাদের যে ওজন আপনারা মেপে নেন, এখান থেকে যখন আপনারা আপনাদের যে ইয়াতে হুম। মেলে পাঠান, সেখানে আপনারা কি মেপে দেন না? আমরা না ওইখানে মিলে মাপা হয়। মেপে দেন। ওখানকার আর এখানকার ব্যালেন্স, হ্যাঁ এই যে আপনারা বেশি যে নিচ্ছেন, হ্যাঁ। এই ব্যালেন্স এই বেশিটা কিভাবে গেল ওখানে? ওইখানে বেশি কিভাবে যাবে? ওরা কি আলাদা বিল হবে এটা? না না না, বিল হবে কেন? হ্যাঁ, তাহলে বিল তো আমাকে শর্টেজ দিবে। এখানে যে আপনি এখানে বিষয় হলো যে এখানে যে বাড়তি কিছুটা হ্যাঁ ইনারা তো এখান থেকে ডাইরেক্ট ট্রলিতে করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা যখন এই মাসটা ক্লিয়ার হয়ে যাবে এখান তখন থেকে হিসাব যে নিকাশ হবে। কৃষকের কাছ থেকে যেটা নেওয়া হচ্ছে সেটা এনাদের খাতায় এন্ট্রি হচ্ছে, ঠিক আছে। যেটা বাড়তি হচ্ছে এই বাড়তিটা এনারা আলাদা বিল করে, আলাদা বিল করে এবং কাছ থেকে ক্যাশিয়ারদের সঙ্গে ঘটনাটা এটা কিভাবে- এনাদের কিভাবে- সেটেলমেন্ট আছে। কিভাবে হয়েছে এটা? মানে এখানে বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। বিষয় হলো যে আমি একজন গণমাধ্যম কর্মী এবং আমি একজন কৃষক, আমারও কসুরের আবাদ আছে। ওয়ালিয়া ইকো সেন্টারে আমার কসুরের ওজন হয়। ইনারা যেটা করে থাকে আর কি, সেটা হলো যে এই যে কৃষকদের কাছ থেকে যেটা চুরি হয়, এটা তো মিল কর্তৃপক্ষকে ইনারা জানাবে না, না জানিয়ে এনাদের যেটা এখানে যেটা জমা হবে সেটা ট্রলিতে করে মিলে চলে যাবে। মিল গেটে যেটা ওজন হবে সেটা মিলের ইকুয়াল হিসাব। কিন্তু সেন্টারে যেটা আপনাকে যেভাবে বিলটা এরা পরিশোধ করতেছে, যে আপনার কুসুর কতটুকু হয়েছে, সে আপনার কুসুর হচ্ছে 1200 কেজি, আপনাকে 1200 কেজির বিল করে দিবে, সেটা আর আপনি মূল্য আপনি পাবেন। কিন্তু আপনার কাছ থেকে যেটা চুরি হচ্ছে সেটা তো মিল জানবে না। তাহলে চুরির অংশ যেটা আছে ইনাদের কিন্তু সেটা হিসাব আছে, প্রতি গাড়িতে এনারা কত কেজি বাড়তেছে। একটা গাড়ি এখান থেকে যখন একটু খালাস হয়, সেন্টার থেকে যখন টোটাল ইয়ে হয়, তাদের একটা হিসাব আছে, যতটুকু বাড়তে হবে সেটা ইনারা আলাদা বিল করবে। অনেক কৃষক এখানে সহযোগিতা করে, দেখা যাচ্ছে যে যদি সেটেলমেন্ট থাকে তাদের নামে বিল হয়ে যাবে, এই বিল কিনে এনারা পরে ক্যাশিয়ারের কাছ থেকে ভাঙায়। এটা ইতিপূর্বে এরকম ঘটনা ঘটছে, কৃষকরা মাঝে মাঝে এগুলা আন্দোলন সংগ্রাম করছে, শুধু এই
সেন্টারের কুসুর চুরির বিষয়। রেল কর্তৃপক্ষ তো জড়িত ঠিক আছে, এই যে এই বিষয়টা কৃষকরা যদি ধরতে না পারতো, এই যতদিন পর্যন্ত মিল চলবে, এই সেন্টার চলবে, ততদিন এইভাবে চলে যেত। এনারা কখনোই বলতো না যে আমাদের কাঁটাতে সমস্যা আছে বা এখানে কম ওজনে কম বেশি হচ্ছে। আচ্ছা, বিলের যে কর্তৃপক্ষ আছে তার সঙ্গে একটু আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। একটু দেখেন তো নাম্বারটা। আমরা এইখানে যারা সাতজন প্রধান আছেন, উনি আছেন, ওনাকে একটু ডাকবেন, আমরা ওনার সাথে কথা বলবো। যেমনটা শুনছিলেন যে এই জায়গায় কিন্তু কৃষকরা, এই যে আখ চাষি যারা, তারা কিন্তু তাদের উৎপাদিত আখ তারা কিন্তু এখানে নিয়ে আসছেন, এবং আজকে কিন্তু এই যে ওজনে কারচুপির যে বিষয়টা, সেটি কিন্তু আব্দুল বারী নামে একজন কৃষক রয়েছেন, তিনি কিন্তু তার সন্দেহ হলে তিনি এখানকার ওজন এবং বনপাড়া নিয়ে গিয়ে তার সেই আখ ব্রিজ স্কেলে মেপে তার সেই ওজনের কিন্তু বিস্তর একটি ফারাক তারা বুঝতে পেরেছেন, এবং এই ঘটনা নিয়ে কিন্তু কৃষকরা এখানে এসেছেন, এবং তারা তাদের যে কথাগুলো, তাদের যে অভিযোগগুলো তারা করছিলেন। আমি যদি আপনার সঙ্গে কথা বলতে চাই, যে আপনি এখানে কি পদে আছেন? আমি মোহাম্মদ রশিদ আহমেদ, আমি গোয়ালিয়া সাবজোনের সাবজোন প্রধান হিসেবে আছি। এটা গোয়ালিয়া সাবজোনের অন্তর্গত একটা ইক্ষু ক্রয় কেন্দ্র। জি ভাই। আচ্ছা। তো এই যে ওজনে যে কারচুপি, যে বিস্তর ডিফারেন্স আমরা দেখছি, আপনি নিজেও সরেজমিনে কিন্তু দেখেছেন। আজকে দেখেছেন, আপনি ছিলেন, কিন্তু এখানেও ছিলেন, বনপাড়াতেও ছিলেন। তো এই যে বিষয়টা, এটা হওয়ার কারণটা কি? এটা কারণটা তো আসলে আমি বলতে পারবো না, যেহেতু এটা হচ্ছে ওজন যন্ত্র, এটা হচ্ছে ইঞ্জিনিয়াররা যেহেতু স্থাপন করে। আমি ইঞ্জিনিয়ার না ভাই, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু জেনারেল নলেজ থেকে, আমি কাটার ব্যাপারে কিছু বলতে পারবো না। আমাকে এতদিন পর্যন্ত কোনো অভিযোগ ছিল না। গতকালকে ওভার ফোনে রাত 8:30টার দিকে একজন চাষিরা জানানোর পরে যখন বললেন যে হচ্ছে এখানকার ওজনের চাইতে ওখানকার ওজনটা আসলে একটু ভেরিয়েশন হচ্ছে, এখানে ওজন কম হচ্ছে, ওখানে ওজন বেশি হচ্ছে, সেক্ষেত্রে তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে যদি ওজন কম বেশি এরকম হয়ে থাকে, তাহলে আমি সকালবেলায় আপনাদের ওখানে যাব, গিয়ে আমি সরজমিনে দেখে তারপরে আমার ঊর্ধ্বতনকে অফিসিয়ালি জানিয়ে এটা মেরামত বা যা কিছু করার দরকার সেটা অফিসিয়াল সিদ্ধান্ত নেব। আপনারা মেরামত করবেন, ঠিক আছে। আপনারা এখন অভিযোগ পেয়েছেন, আপনারা সরেজমিনে দেখেছেন, মেরামত করে দেবেন, না হলে কৃষকরা আপনাদের এখানে তাদের উৎপাদিত ফসল এখানে দিবে না। অফিসিয়ালি যেটা জানানো দরকার আমি সেটা। কিন্তু এই যে গত 1 মাস ধরে যে একজন কৃষকের হিসাব করলাম, যে এক গাড়িতে 525 টাকা তার মাল বেশি চলে যাচ্ছে। মানে কিভাবে? এক গাড়িতে আজকের ওজন যে ডিফারেন্স দেখলাম, তাতে 525 টাকা মাল তার বেশি চলে যাচ্ছে। তাহলে এক মাস ধরে সে যে 100 গাড়ির বেশি মাল দিয়েছে, তাতে মোটামুটি 52,000 টাকার ফসল সে এই বছরে বেশি দিয়েছে। এই যে একজন কৃষক এই যে 52,000 টাকা এই যে ক্ষতিগ্রস্ত হলো, এখানে তো আরো শত শত কৃষক রয়েছে, তাদের এই ক্ষতিপূরণের কি হবে? এখন ক্ষতি হয়েছে কি না হয়েছে এটা তো তদন্তাধীন বিষয়। যে কাটার ব্যালেন্সের সমস্যা, ওনারা চাষিরা যেহেতু বলতেছেন যে প্রথম থেকে, আমি চাষিদের সঙ্গে দ্বিমত পোষণ করছিলাম, কিন্তু আমাকে আবার জানতে হবে যে আসলে 1 মাস যদি হয়ে থাকে, যে চাষিরা অভিযোগ করছেন, আমি তাদের সামনেই বললাম যে আমি তো সাবজন প্রধান হিসেবে ছিলাম, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগও আমার আছে। আমি বললাম যে আমাকে তো আসলে আপনারা কেউ জানান নাই, ওভার ফোনেও কেউ জানান নাই, লিখিতও জানান না। তো ওনারা এই স্থানীয়ভাবে ওনারাই সিআইসি এবং হচ্ছে চাষিরা হয়তো বা সমাধানের চেষ্টা করছে, যেটা আমি আসলে আমার বোধগম্য নয় বা আমার ইতিপূর্বে জানা নাই। গতকালকেই প্রথম জানছি, এবং সেই অনুযায়ী তো আমি আজকে সকাল থেকে এখানেই অবস্থান করতেছি, এবং সরজমিন দেখার জন্যই আমি এটা অবস্থান করতেছি। আপনি কি পেলেন? আমি দেখলাম যে এখানকার চাইতে ওখানকার ওজনে প্রায় হচ্ছে 135 কেজির একটা। 20 কেজি এখন ছেড়ে দেওয়ার কথা বলা হলো। আমি তো এটা বলবো না আপনি ছেড়ে দেন কি না দেন, এটা না। আমি এখানে 4820 কেজির হচ্ছে গ্রস ওয়েট পেয়েছি, ওখানে পেয়েছি হচ্ছে 5135 কেজি। এখন আপনি আপনার কর্তৃপক্ষকে বিষয়টি কি অবগত করেছেন? আমি ওভার ফোনে জানিয়েছি, কিন্তু ওভার ফোন আসলে অফিসিয়াল কোনো বিষয় না, এটা আমাকে অফিসিয়ালি লিখিত জানাতে হবে। লিখিত অভিযোগ আপনারা জানাই। আমার সিচুয়েশন এই যে যারা কৃষক রয়েছে, আসলে তাদের যে এই দাবিগুলো, আসলে আপনারা কি চাচ্ছেন এখন? আচ্ছা, কথাটা আমার ছোট ভাই অত্যন্ত স্নেহ করি, উনি যে কথাটা বললেন, এই যে 20 কেজি মাইনাস করে কথাটা বলা হলো, তাহলে 20 কেজি প্লাস ওখানে আমার ভাইয়া যেটা বললো 155 কেজি, এই 75 কেজি হয়, কথাটা একই। 20 কেজিটা নাই আমার ওই 175 ধরতে হবে। আমার সরকারি আইনে 1 কেজিও আমি চাষি 175 কেজি হবে। 1 কেজিও না, 175 কেজি হবে না, 1 কেজিও না। আমার 20 কেজি কারো দিচ্ছে না, দেই না, ওই চায় না যে আমরা নেব ভাই। সিআইসি সাহেব কাজে আমাদের 20 কেজি দিতে হবে। আপনি কি 20 কেজি চান? হ্যাঁ, এটা আমি চেয়ে নেই কাঁচা মাল ওনারা গাড়ি করে নিয়ে সেখানে দেয়। এই ধান দিয়ে গেছে, ময়লা আছে, মাটি আছে, শুকনা পাতা আছে, রোদে শুকায়, ঠিক আছে।
এই জন্য 20 কেজি করে। কিন্তু আপনার অফিসিয়াল লোক তো এখানে আছে, এই যে কৌশিক ভাই তো এখানে আছে, উনি তো বললো যে 1 কেজি বেশি না, নিয়ম নাই। কিন্তু আমরা এটা চেয়ে নেই যে কাঁচামাল নষ্ট হয়ে যাবে, ওই শুকায় যাবে, মাটি আছে, ধুলাবালি আছে, পাতা আছে, ঠিক আছে। কিন্তু এটা তো আনঅফিসিয়াল কাজ। ওনারা যদি না দিত তাহলে তো নিতাম না। আপনারা দাবি করেন বিধে তো ওরা দিতে বাধ্য থাকে, হ্যাঁ, তাই না? কিন্তু আপনাদের তো 10 কেজি হলো কাঠের গাড়ি দেয়, আর 20 কেজি দেয় হলো যে বড় গাড়িতে। আসলে এই যে এটি তো থাকে কতদিন মিল কর্তৃপক্ষকে এটা কোনো নির্দেশনা আছে কিনা এটা আপনারা জানেন যে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখান থেকে যে ওয়েট লস হয়, ময়লা আবর্জনা হয়, সের জন্য কি নির্দেশনা আছে যে মিল থেকে 10 কেজি নিতে হবে? যদি না থাকে তাহলে কেন নিবে? কারণ এই যে আমাদের কাছ থেকে 240-45 টাকা কেজি কিনতেছে তারা, এটার মধ্যে তাদের ওয়েট লস আছে এটা জেনেই কিনে কিনতেছে। বাস্তবতা যেটা ওয়েট লস হবে এটা মিল কর্তৃপক্ষ উনি যেমন জানে, মিল কর্তৃপক্ষ জানে, তাহলে কেন ওনারা 20 কেজি নিবেন আমাদের কৃষকের কাছ থেকে? এটা যে একদিন না, এটা আমার 100 দিন আসতে হয়, 100 দিনে কত হাজার কেজি চলে যায় দেখেন তো। উনি তো ওনার বিলের যিনি কর্তৃপক্ষ কৌশিক ভাই, উনি তো বলছে না কোনো ডিমান্ড করার অধিকার নাই, তাহলে আপনি কেন করছেন? এটা আমি চাষিকে বুঝায় বলতেছি, দেখেন আমার তো কাঁচা মাল, এখানে ময়লা আছে। মিল তো এটা মেনে নিয়ে অনিয়ম না, এটা অনিয়ম না। আমি কারণ না সরকারি কথা বলবো না, এটা তো নিয়মে নাই, আপনি কেন নেবেন? আপনি তো কর্তৃপক্ষ আপনাকে বলে দেয়নি যে আপনাকে নিতে হবে। ওনারা দিচ্ছে বিধে আমি নিচ্ছি। কর্তৃপক্ষ তো এখানে আছে। হ্যাঁ, কর্তৃপক্ষ আমাকে কোনোদিন নির্দেশ করেনি যে নেওয়া যাবে না, বা চাষিরা কোনোদিন অভিযোগ করে নাই যে আমি দিব না। ওনারা তো বোঝে না, কর্তৃপক্ষ তো আপনাকে বোঝে না। আমি ওনার কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে, চাষির কাছ থেকে বলে নিচ্ছি যে কথাতেই আসি। আপনি যেটা বললেন যে চাষি আপনাকে দিচ্ছে, আপনি সেজন্য নিচ্ছেন, ঠিক আছে। এখানে আপনি যে ড্যামারেজের কথা বললেন, এই ড্যামারেজ স্বীকার করে মিল কর্তৃপক্ষ আপনাকে দাম নির্ধারণ থেকে দাম নির্ধারণ করে আখ কিনতেছে। এটা আপনাদের ক্রয় নীতিমালাতে নাই, এটা আমি জানি, আপনারও জানা থাকা উচিত। সেক্ষেত্রেও 20 কেজি করে আপনাকে যখন দিচ্ছে, তারপরেও প্রশ্ন হচ্ছে যে কাঁটাতে এই পরিমাণে না, এটা তো আমি কাটার দুর্নীতি গতকালকে থেকে তো এটা উদ্বোধন হয়েছে। এই জিনিসটা এরকম কাটার সমস্যা হয়েছে গতকালকে থেকে। আমার ছাত্র প্রধান কালকে বলছে, আমাকে কালকে বলছে, আমি সাথে সাথে এই মানে গতকালকে তো এটা উন্মোচন হয়েছে নয়, বোঝার চেষ্টা করো প্লিজ। ইকবাল, তুমি এই কথাটা বলো না ভাই। না, 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 না। প্রথম দিন থেকে এখন পর্যন্ত একই মাপ আছে, গাড়ি এখনো আছে, ফেলে দিয়ে দেওয়া হয় 25 কেজি। তাই কিন্তু এটা তো প্রথম দিন থেকে যে মাপ এখনো সেই মাপ। প্রথম থেকে একই অবস্থা, একই মাপে আছে। এরকমই মাপ থাকতো। আগে যদি আমাকে বলতো, বলতেছেন যে বাবা আমার ছাত্র প্রধান বলতো, সাথে সাথে সমাধান হয়ে যেত। তোমাকে আমি প্রথম থেকে বলছি, প্রথম থেকে আমি বলছি। না, 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 আপনার সামনে তো বলছে, আপনার সামনে বলতেছে। একজন তো বলবে এই কথা, তাকে আমি বলছি একজন এই কথা বলবে যে আজ প্রথম থেকে এই কাম আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডাকে আপনি কৃষকদের সঙ্গে সমন্বয় করেন। আপনি তো তাহলে আপনার কর্তৃপক্ষকে এই বিষয়টা কোনটা? এই যে জানাইছি তো আমি, যে আমার কাটার সমস্যা দেখা দিছে, আমার সব এই চাষিদের এটা ঠিক করা লাগবে। আজকে জানাইছি। আজকে ঠিক হলো কেন? ঠিক করবেন 1 মিনিট। আজকে যে আপনি জানাইছেন, ঠিক আছে, আপনার যেটা প্রসিডিউর আপনি কমপ্লিট করে কাকা থামেন না, আপনি সেটা আপনি করেছেন। আপনাকে যে এখনকার কৃষকরা যে এখানে আসছে, সাংবাদিকরা আমরা আসছি, আপনাকে যে এক প্রকার অবরুদ্ধ করে রাখার মতোই যে আপনি এটা জবাব দেন, সেক্ষেত্রে আপনি এই বিষয়টা আপনার কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা এবং তারা এখানে আসছে কিনা, কৃষকদের সঙ্গে কথা বলেছেন কিনা? ওই সমস্যা তো আপনার সাথে, আপনার ঊর্ধ্বতন তো আসতে হবে। অবশ্যই আমার ছাত্র প্রধানে পাঠাই দিছে। আপনার সাবজেক্ট কথা না। হ্যাঁ, হ্যাঁ, আমার বস হলো উনি, আর ওনার বস আরো আছে। আমি বলি, উনি যখন সমাধান করতে পারবেন না, 7 জন প্রধান, 3 প্রধান, 3টা কেন্দ্রের প্রধান। উনি কিন্তু বাহিমালিতে মনে হয় বাড়ি হয়ে গেছে এখন। সারাদিন সেখানে থাকে। আমার তো ছোট ভাই ওই যে ইকবাল হাসান, এই যে ওজনে, এগুলো আমরা বুঝি। ওজনে কম বাড়া আপনি কি মনে করছেন? এটা ওজন 100% ওনাদের ভুল নাকি দুর্নীতি বলে মনে করছেন? দুর্নীতি, প্রতারণা, এবং এনাদেরকে সুষ্ঠুভাবে এটার বুঝ দিয়ে অদ্যবধি কাঁটা চলা পর্যন্ত ক্ষতিপূরণ কৃষকদেরকে দিতে হবে। প্লাস ওনাদের অবসর নেতাদের 7 জন প্রধান থেকে শুরু করে এখানে যারা আছে স্টাফ এখানে চলবে না। পরিবর্তন গত বছর পরিবর্তন চাই আমরা। গত বছর মানে আপনাদের তোমরা চাও কিনা? আপনারা চান কিনা? গত বছর তো এদিকে আয়। ক্ষতিপূরণ চাচ্ছেন, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এখানে মিল ওজন বন্ধ থাকবে, মানে ওজন বন্ধ থাকবে, সকল কার্যক্রম বন্ধ। কার্যক্রম বন্ধ। আপনারা কি এটা চাচ্ছেন সুষ্ঠু একটু আপনার সমাধান কাছে চাচ্ছেন। জানতে চাই, আপনারা কি দাবি, আপনাদের চাওয়াটা কি এখন বলেন? আসলে আমরা তো ক্ষতিগ্রস্ত, এখানে অন্তত 50 জন কৃষক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যে আমরা ভুল বলবো না, এটা ইন্টেনশনালি শুরু থেকে চলে আসছে, কারণ কালকে হুট করে ধরা পড়ছে। যদি না চলতো, না ধরা পড়তো,
পুরো সিজনে এভাবে চলে যেত, যেত কিনা? নিঃসন্দেহে এভাবে চলে যেত। তাতে প্রতি গাড়িতে আমরা যে পরিমাণ আমরা লুজার হচ্ছি, এটা কিন্তু আমরা যদি না নোটিস করাতাম তাদেরকে, তারা কিন্তু ঠিক করতো না বা ইয়ে করতো না। তার মানে এটা কিন্তু প্লিজ আমাকে লেট মি ফিনিশ প্লিজ। তাহলে এইভাবে চলতে থাকতো এবং ওনারা আমাদেরকে জানাতো না কো। এখানে আরেকটা বিষয় হলো যে এই যে উনি বারবার বলছেন 20 কেজির বিষয়টা, কোন মিল কর্তৃপক্ষ বা ওনার যে সাবজন প্রধান আছেন, এমডি বা জিএম যারা আছেন, কোথাও থেকে কোনো নির্দেশনা না 20 কেজির। আচ্ছা উনি বলছেন শুকায় যায়, দ্যাটস ওকে, এটা আমরা মেনে নিলাম শুকায়, বাট এই শুকানোর ড্যামারেজ আছে, লস হয়, এই হিসাব করেই তো আমাদের রেট দেওয়া হয় মিল থেকে। মিল কি জানে না, মিলের কর্তৃপক্ষ জানে না যে কুসুর এখানে রোদে রাখলে শুকায়, ময়লা আছে, ওটা জেনেই তো ওনাদের আমার রেট দেয়। তাহলে উনি কেন, উনি স্পেসিফিকলি ওনাকে বলছি না, তাহলে এই যারা দায়িত্বশীল থাকেন তারা কেন আমাদের কাছ থেকে 20 কেজি করে এক্সট্রা নিবেন? কৃষক কিন্তু অবুঝ মানুষ, বুঝে না, জ্ঞান নাই, অত প্লাস মাইনাস করে না কো, গাড়ি পাঠায় ওনারা আসেও না। তাহলে 20 কেজি করে যদি ধরে নিচ্ছে, আগে পরের দুর্নীতির কথা বাদ দেন, এই 20 কেজি করেও যদি তারা নিয়মিত নিতে থাকে, তাহলে একটা লোকের যদি 100 গাড়ি খুশির হয়, কত হাজার কেজি যাচ্ছে দেখেন। তাহলে কয় ভাবে আমরা শোষিত হবে কৃষকরা। আমরা কৃষি পণ্য থেকে উৎপাদন করে আমরা সেল করে আমাদের খরচের টাকা উঠাইতে পারে না, যেখানে সেখানে লুজার হচ্ছে কৃষকরা। ফলন সহকারে ধরেন 1000 কেজি আপনি ফসল কিনছেন, এটা যখন আপনাদের কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছে বা অবশ্যই ওজন করে দিচ্ছে, ওজন নিচ্ছে, কিন্তু সেটা যদি ফলন সহকারে আপনাদের খাতাতে আছে 1000 কেজি ফলন সহকারে নিচ্ছেন, ঠিক আছে, যখন ওখানে যখন মাপ দিচ্ছেন ধরেন ওটা হয়ে গেছে 15,000 কেজি, আপনাদের এখানে একটু করে দিলে এই জিনিসটা আমার সম্পূর্ণ মাসে মাসে ক্লিনিং হয়, এই মালগুলো উঠে যাবে যখন, তখন একটা হিসাব হবে, তখন বুঝতে পারবো যে কয় কেজি আমার এখানে থাকলো। কোনটা? এই যে 20 কেজি করে, 20 কেজি তো টিকে না, এখানে রোদ দিয়ে 20 5 কেজি 15 কেজি শর্টেজ আমি পাই। আপনি যেটা বলছেন যদি 500 কেজি যদি আপনি যদি আজ কিনে থাকে, এই 2 দিনের পর 3 দিনের সময় আপনি কিন্তু ওজন করে কিন্তু আপনি মিলে দিয়ে দিচ্ছেন, তাহলে 2 দিনে আপনি আজ কিনেছেন 500 কেজি, ওখানে হচ্ছে ধরেন 1000 কেজি অথবা 700 কেজি, তাও তো আপনি জানতে পারছেন না। এটা আমি বলি, আমি বলি দরকার নাই আপনি, না শুনেন, 2 দিনে পড়া কিনেছেন 500, সেটা মিলে হয়ে যাচ্ছে 800, তাহলে বাকি 300 কি? এইখানে যখন মালটা থাকে, এই মাল উঠতে উঠতে আবার মাল পড়ে, এইখানে যখন লোড দেয় গাড়ি ফেলে আবার গাড়ি চলে যায়, মাল উঠতে উঠতে মাল এখানে পড়ে, মাল বলো সেটা তো আপনাদের হিসাব আছে, ওখানে আমার নিজের খাতা লেখা আছে 500, সোজা কথা, এখান থেকে কৃষকদের যে ওজনে মাল নিচ্ছেন, এই ওজনের বেশি যে মালটা থাকে সেই মালটা আপনিই নেন। কোনটা? এই যে ধরনের, না ওটা তো শর্টেজ, ওটা আলাদা, ওটা আপনি আমি বলি না এইখানে যে মালটা শুকায়, এখানে তো শুকায় যায়, ওটার জন্য আলাদা বিল করেন তো? না শর্টেজ যেটা বেশি হয় সেটার জন্য আলাদা বিল করেন? বিল কর্তৃপক্ষ দিবে, মিল শর্টেজ, হ্যাঁ শর্টেজ কর্তৃপক্ষ দিবে, ওটা তো আপনি নেন না? হ্যাঁ আপনি তো নেন, কর্তৃপক্ষ তো আমাকে দিবে, ওটা আপনিই নেন, তার মানে কৃষকদের থেকে চেয়ে আপনিই নিচ্ছেন এটা, কারণ এইটা যখন শুকায় যাবে 20 কেজি তখন তো টিকতে পারবে না। দর্শক যেমনটা শুনছিলেন, আজকে এই যে বড়াইগ্রামের যে বাহিবালে যে ইকো ফার্ম রয়েছে, সেই ইকো ফার্মের পাশেই যে আখ সেন্টার রয়েছে, সেই আখ সেন্টারে কিন্তু আজকে ওজনে কিন্তু কারচুপির ঘটনা ঘটেছে এবং এই কারচুপির ঘটনায় কিন্তু সেটি হাতে নাতে কিন্তু কৃষকরা এটি ধরেছে এবং এখানে যারা সিআইসি রয়েছে, যারা কাটাবাবু রয়েছে, যারা এই যে ফিল্ড জোন ম্যানেজার রয়েছে, তারা কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন, কৃষকদের দাবি দাওয়া শুনছেন এবং 6100 কেজি রয়ে 5000 এবার করছে। এই মূল কারণ হচ্ছে এই করতে গিয়ে এই ঘটনাটা ঘটছে। আমাদের কাটা আবার 6000 রেটটা ছিল, 6000ই করতে হবে, 6000 যখনই করবো কাটা একুর ওজনটা আবার চলে আসবে, এইটাই বড় মার করছে এখানেই করার কারণ। এখন সব মিলে আপনাদের শেষ দাবিটা কি? শেষ দাবিটা অদ্যবধি কুসুর যা গেছে, প্রতিটা কৃষকের যে ক্ষতিপূরণ হয়েছে এটা ক্ষতিপূরণ দিতে হবে, এখানকার স্টাফকে এখান থেকে অপারেশন সরাতে হবে, সরায় ভালো একজন দক্ষ লোক এখানে পাঠাতে হবে, এর সাথে যারা জড়িত আছে প্রত্যেককে আমরা এখানকার অপারেশন চাই, অপারেশন চাই এবং আপনারা যে ক্ষতিগ্রস্ত হলেন সেটা আমরা ক্ষতিপূরণ চাই, হ্যাঁ ক্ষতিপূরণ চাই। সে এই বিষয়টা আপনারা যে মেল কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আপনারা অবগত করেছেন? অলরেডি সিপিও সাহেবকে আমি বলেছি, সকালবেলা বলার পর বলতেছে 2 দিন পর ক্লিন, আমরা খুব ব্যস্ত আছি, এটা বসে আমরা একটা ফয়সালা করে দেবো।
এটা উনি বলছেন, সিপিও সাহেব। সিপিও সাহেব হ্যাঁ, বলছেন। সিপিও সাহেব। এখন আপনারা কি মাল এখন এখানে ওজন করে দেবেন না বন্ধ রাখবেন? এখন এখানে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটা না হলে পরে কি করবে, সব কৃষক মিলেই তো করতে হবে। তো আমি একা তো না, কৃষক গুলা সবাই তো এটা করবে। কারণ আমার যেমন 1000 গাড়ি কুসুর আছে, একজনের 10 গাড়ি কুসুর আছে, তার কষ্টটা ওরকমই আছে। আমার সবে মাত্র আসা শুরু হয়েছে কুসুর। তো এটা সবাই যেটা বলে সেটার সাথে আমি একমত। দর্শক, আরেকটা জিনিস, হ্যাঁ। আমি আজ আসছিলাম সাবজন প্রধান, যেহেতু তার কাছে অবশ্যই এমডি নাম্বার থাকবে, মেলে যারা আছে, আমি তাদের বলছি যে আমার এমডি নাম্বারটা আর সাবজন যে মেল অফিসের যে কৃষি জিএম, তার নামটা আমাকে একটু লিখে দেন, আর তার নাম্বারটা দেন। সে আমাকে নাম্বার দেবে না, আমাকে লাঠি দিয়ে মারতে যাচ্ছে। কে? এই যে সাবজন প্রধান কৌশিক আহমেদ। কেন কৌশিক ভাই কি তার নাম্বার উনি যে নাম্বার চেয়েছেন সেটা সমাধানের জন্য আমি এসেছি, ঊর্ধ্বতনের তরফ থেকে আমি এসেছি। আমি বলছি যে আমরা আগে দেখি, আমি যদি আপনাদের সমাধান দিতে পারি ভালো, না দিতে পারলে তখন তখন না আপনি ঊর্ধ্বতনকে জানাবেন। আমি তো ঊর্ধ্বতনের তরফ থেকেই তো প্রতিনিধি হিসেবে আসছি। আর উনি যে অভিযোগ করলেন ওনার সঙ্গে বাদানুবাদ হয়েছে, কিন্তু ওনাকে আমি মারতে যাবো কেন? ওনাকে মারতে যাবো কেন? লাঠি নিয়েছিল না, যেটা সত্য কথা সেটাই। এগুলো কেন? আচ্ছা, যে যেমনটা শুনছিলেন, যেমনটা দেখছিলেন যে এই লাইভে কারা কারা যুক্ত রয়েছেন, আপনারা এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথায় যুক্ত রয়েছেন আপনারা জানাবেন সেটি। এবং যেমনটা বলছিলাম যে গতকালকে কিন্তু আমরা দেখেছি বড়াইগ্রাম উপজেলার যে মাঝগাঁও ইউনিয়নের কালীরখুনে যে একটি আখ সেন্টার রয়েছে, সেই আখ সেন্টারে কিন্তু ওজনে কারচুপি হয়েছে। এবং সেই ঘটনাটা কিন্তু আসলে একজন কৃষকের হওয়ার কারণে কিন্তু সেটি কিন্তু প্রকাশ করা হয়নি, কিন্তু আজকে এই বড়াইগ্রাম উপজেলারই এই যে বাহিমালিতে যে আখ সেন্টার রয়েছে, সেই আখ সেন্টারে কৃষক আব্দুল বারী, তিনি কিন্তু তার যে 100 একর জমিতে কিন্তু আখ চাষ করেছেন, এবং তার যে এক গাড়ি আখে ওজনে সন্দেহ হলে কিন্তু সেটি এখানে ওজন দেওয়া হয়, এবং সেটি কিন্তু বনপাড়াতে ব্রিজ স্কেলে ওজন করা হয়। এবং সেই দুটি ওজনের মধ্যে কিন্তু প্রায় 175 কেজি আখ ডিফারেন্স হয়েছে। আজকে শুধু একজন কৃষকের হিসাব করা হচ্ছে। আজকে 1 মাস ধরে এখানে এই আখ কেনা বেচা চলছে। তো এখানে অনেক কৃষক কিন্তু এখানে আখ দিচ্ছে। তাহলে তাদের যে উৎপাদিত ফসল, এই ফসলগুলো তারা বেশি নিচ্ছে। তাদের একটাই দাবি যে এখানে যে আখগুলো বেশি নেওয়া হয়েছে তাদের সেই আখের ক্ষতিপূরণ দিতে হবে। এবং এইখানে যারা এই সেন্টারে যারা সংশ্লিষ্ট সিআইসি এবং কাটাবাবু রয়েছেন, যারা ফিল্ড ম্যানেজার রয়েছেন, তাদেরও অপসারণ কিন্তু তারা দাবি করেছেন। তো এই ছিল সর্বশেষ নাটোরের এই বাহিমালী বাজার থেকে। আমি নাহিদুল ইসলাম, নাটোর সময়।